এক এক ইবাদত হইল গিয়া নামাজ খাওয়ার লাগি যেটার পন্থা শিখাইয়া দিছলা ফুলতলির বড় সাহেব মাদ্দাদিল্লাহুল আলী বড় সাহেব কিবলায় আল্লামা সাহেব কিবলা ইমাদউদ্দিন চৌধুরী ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি শিখাইলা বলে ইবাদত করতে সময় আল্লাহর কালামুল্লাহর তিলাওয়াত করিও। কালামুল্লাহর তিলাওয়াত করলে দিলের মধ্যে শান্তি হইব, আল্লাহ রিজিক রে প্রসার করিয়া দিবা, রিজিক বাড়াইয়া দিবা, দিলের মধ্যে শান্তি আইব, সুকুন আইব। এই ইবাদতের সময় কিলা পাইতাই ইবা আল্লাহর জিকির করতাই, আল্লাহর সামনে তুমি খাড়া হইতাই, নামাজ পড়িতাই। ও কইয়া দিলা তুমি নমাজও খাড়া হই যাইও, খাড়া হইয়া তিলাওয়াত আরম্ভ করিলাইও। ইদিকে নমাজ হইল আর লগ হইয়া তিলাওয়াত হই গেল, এক কামে দুই কাম হই গেল। সুবহানাল্লাহ। নমাজও খাড়া হইয়া আলহামদু পড়িয়া আপনি লম্বা সূরা আন্না হয় হাফিজে কোরআন যাই না শুন, আপনার দাওরা দেখনা দেওয়ার আপনি নমাজও আরম্ভ করো কুয়া। ইদিকে দাওরা হইল, কোরআন শরীফ তিলাওয়াত হইল, আল্লাহর সামনে খাড়া হইয়া আল্লাহর জিকির হইল, কালামুল্লাহর তিলাওয়াত করলাই। ও বাইরে যে সময় আল্লাহর সামনে খাড়া হইয়া যে সময় হাফিজে কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করবা, আমার দিলের মধ্যে আল্লাহর রহমতের নজর ই গুলামর বা ডালি দিবা। থান কালাম রে থান গুলামে নমাজের মধ্যে থান সামনে খাড়া হইয়া দেওয়া আরম্ভ করছে, আল্লাহর জাত ও পরিমাণের খুশ হইবা, তার দিকে আল্লাহর দয়ার নজর রহমতের নজর ডালি দিবা। হো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ ফরমাইল আশরাফু উম্মতি, আমার উম্মতের মধ্যে থেকে সবচেয়ে সম্মানী উম্মত হইল ওয়ে, সবচেয়ে সম্মানী মায়ার উম্মত হইল ওয়ে যে হামালাতুল কোরআন, কোরআন শরীফ রে হে হিফজ করছে, কোরআন শরীফ যেখানে মুখস্থ করছিল এখানে হেফাজত করছে, হেফাজত করিয়া তার সঙ্গে রাখে। ওয়া আসহাবুল লাইল আর এখানে তোরে ব্যবহার করে রাত্রির শেষ ভাগে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাইরাওয়াতাইন ফরমাইন قال مكتوب في التوراة لقد أعد الله للذين تتجافى جنوبهم عن المضاجع ما لم ترى عين ولا تسمع أذن ولا يخطر على قلب بشر ولا يعلمه ملك مقرب ولا نبي مرسل قال ونحن نقرأها فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত তাইন ফরমাইন মাকতুবুন ফিত তাওরাত, তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে লাকাদ আ'আদাল্লাহু লিল্লাযিনা তাতাজাফা জুনুবুহুম, আল্লাহর গোলাম বান্দা বান্দি হলর মধ্যে তাকিয়া ওগুরর লাগি আল্লাহ নির্দিষ্ট করিয়া রাখছেন যারা রাত্রির শেষ ভাগে জাগ্রত হইয়া আল্লাহরে ডাকিছে, আল্লাহরে ডাকিয়া আল্লাহরে খুশ করি লাইছে। আল্লাহ ফরমায় তার লাগি ওলা নিয়ামত আমি রাখিয়া তুইমু মালাম তারা আইনুন, কোনদিন তার চক্ষু দিয়া এই নিয়ামত রে দেখছে না। ওয়ালা তাসমাউ উযুনুন, তার খানে দিন নিয়ামতের কথা কোনদিন হামাইছে না, শুনছে না। তো ওলা নিয়ামত আছে ইলা কোনো আলিম উলামা নবী রাসূল হলে ফেরেশতা হলে কইছেন না। ওয়ালাম ইয়াকতুর আলা কলবি বাশার, আর কোনো মানুষের দিলের মধ্যে ওই কথা গুজরিছে না যে অত নিয়ামত ওলা নিয়ামত হল আল্লাহ রাখছেন জান্নাতের মধ্যে। আল্লাহ ফরমাইন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কিতার লাগি বলে তার নয়নরে ঠান্ডা করার লাগি, শান্তি করার লাগিয়া আল্লাহ নিয়ামত রে তারে তার সামনে দেওয়াইব, দিয়া কইবা জাযাআম বিমা কানু ইয়ামালুন, তুমি যে আমল খসলা এই আমলের বদলা তোমারে আমি দান করলাম। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা হল আর যদি পারো না, রাসূলুল্লাহর হাদিস আছে নানি একদিন এক জায়গায় যদি আল্লাহর বান্দায় আমারে ডরাই যায়, আর যেগুলো আল্লাহর মায়ার আছেন কিছু সংখ্যক মানুষ আছেন রাস্তা বা আটিয়া যাইতরা তারে তুড়া লাইন ধরাইয়া দিলাইলে ই মানুষ কি তো গভীর রজনীতে গভীর মাকামের মধ্যে গিয়া পৌঁছি যায়, যদি তুড়া রাত্রির শেষ ভাগে
তোরা 2-4 দিন মেহনত করলেও আমলের মধ্যে আই যাইব আল্লাহ তৌফিক দান করতা মানুষ আল্লাহওয়ালা বনি যায় আল্লাহর কুরবত হাসিল করিলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন লা ইয়ালামুহু মালাকুন মুকাররাবুন ও যে নিয়ামতগুলো আল্লাহর হাবিবে বর্ণনা করলা কোন মুকাররব ফেরেশতা পর্যন্ত জানেন না কিতা নিয়ামত আল্লাহ রাখিয়া তুইছেন ফেরেশতা হলে কইতা পারতা নাই এরপরে ওয়ালা নাবিয়ুন মুরসালুন কোন নবী রাসূল হলে খবর কইতা পারতা না কত যে কোন নিয়ামত আল্লাহ তান গোলাম বান্দা বান্দির লগে তৈয়ার করে রাখছেন কইয়া আল্লাহ আয়াত রে ফিরিয়া উচ্চারণ করুন যে অত নিয়ামত হল আল্লাহ তান গোলাম বান্দা বান্দি হলর লগে রাখিয়া থইছেন ও আল্লাহর বান্দা হল আল্লাহ আপনারা আমরা সমস্ত আমল করার তৌফিক দান করতো আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মানুষ যে সময় মারা যায় মারা যাওয়ার সময় তার সঙ্গে কোনো জিনিস 3টা সামান যায় লগইয়া কয়টা সামান কোনচাই মানুষ মারা যায় যে সময় তার লগইয়া 3টা সামান যায় এক সামান হইল গিয়া মানুষের আমল 2 নম্বর হইল গিয়া আমল আওলাদ হল আত্মীয় স্বজন তোমার সঙ্গে যাইবা আর 3 নম্বর তোমার কিছু সম্পদ লগে যাইতে পারে এই 3 জিনিসটা কি 2টা জিনিস গড়িয়াই যায় এক জিনিস তোমার সঙ্গে থাকে আর খরায়তর মধ্যে আনইন মানুষ যে আছে এই মানুষের লগইয়া মানুষের আমল যেটা আছে মানুষের আমল লেখবার লাগি আল্লাহ 2জন ফেরেশতা প্রত্যেক মানুষের লগে আছেন নাইনি 2জন ফেরেশতা মানুষের লগে আছে যে সময় আল্লাহর গোলামি জমিন থেকে বান্দা অথবা বান্দি জমিন থেকে বিদায় নে এই 2জন ফেরেশতা আল্লাহর দরবারে ফরিয়াদ করেন ওরে আল্লাহ তোমার যে গোলামের লগে আমারে দিছলাই এই গোলাম তো জমিন থেকে বিদায় নিছে গিয়া আমার ইজাজত দেখো আমি আকাশের মধ্যে আই যাই কোনো আয়া তোমার তাসবিহ তাহলিল পড়িমু আল্লাহ কইবা আমার আকাশ তসবিহ তাহলিলের লগে খালি নাই এই সমস্ত আকাশ ফিলাফ আছে তুমি তেন আকাশ হইবার কাম নাই ফিরিয়া ফরমাইন আল্লাহ আমার ইজাজত দেখো আমরা জমিনত তাকিয়া তোমার তসবিহ তাহলিল তোমার জিকির করি আল্লাহ কইবা জমিনও আমার দরকার নাই আমার ফেরেশতা হল আছেন আমার তসবিহ তাহলিল করতে আছেন 2জনে ফরিয়াদ করবা আল্লাহ আকাশ হইতে দাঁড়ায় না জমিনও রইতে দাঁড়ায় না আমরা যাইতাম খানো কোনচাই ও আল্লাহ আমরা যাইতাম হানো ওই সময় আল্লাহ হুকুম করেন ও আমার ফেরেশতা হল আমি যে গোলামের লগে তোমার দিছিলাম ও গোলামের কবরের কিনারের মধ্যে যাও ওটা হইল তোমার তানোর স্থান আমার গোলামের জমিনও থাকতে সময় যে আমলগুলা করিয়া গেছিল এই আমলগুলা তার কবরের কিনারার মধ্যে গিয়া কিয়ামত পর্যন্ত লিপিবদ্ধ করো সুবহানাল্লাহ দুনিয়া যে আমল করবাই এই আমলটা কবরের মধ্যে যাইব মানুষ বালা হইলে হাদিস শরীফের মধ্যে মানুষরে কবরের মধ্যে রাখার পরে যে সময় ফেরেশতা হলাইবা ইয়া তারে উঠাইবা তারে সওয়াল জবাব করার লাগি ওই সময় ফেরেশতা হলর সামনে আল্লাহর মায়ার বান্দা যদি হয় নেককার মানুষ হয় ওই সময় ফেরেশতা হলে জাগ্রত করার লগে লগে দেখব সূরজ আলম ধরছে আসরের রক্ত আলম ধরছে ওই সময় ফেরেশতা হলরে কইব দাউনি উসাল্লি আমারে ছাড়ো আমি নামাজটা পড়িলাই বেল দেখা যার আলিদার গিয়া কও সুবহানাল্লাহ আল্লাহর মায়ার বান্দা হল একবার দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু ওয়াসাল্লাম যে সময় বান্দায় কোন নেক আমল করিয়া যায় তার এই নেক আমলটা তার কবরের মধ্যে গিয়া পৌঁছে রাসূলুল্লাহ ফরমাইন জমিন বান্দায় যে আমল করে জমিন সিজদা করলে সিজদার জায়গায় 40 দিন পর্যন্ত এই গোলাম বান্দা বান্দির লগে আফসোস করতে থাকে আর ফরিয়াদ করে ও আল্লাহ তোমার গোলাম জমিনও থাকতে সময় আমারে সিজদা করলো আমার উপরে তোমারে সিজদা করলো তোমার গোলাম এখন জমিনের মধ্যে নাই জমিনটা খালি আফসোস করে আল্লাহর বান্দা হল আপনি যে আমল করবা জমিনতে বিদায় নিবা কিন্তু আপনার আমলের অংশ খানো যাইব আপনার কবরের মধ্যে যাইব আমরা এই যে জায়গার মধ্যে আছি এই জায়গাটা কিটা রহমত থেকে খালি নি কোন চাই আশা আছে আল্লাহর রহমত থেকে খালি হইতো নাই রাসূলুল্লাহ বুজুর্গানে দিনে ফরমান যে জায়গার মধ্যে 40 জন মুমিন তখন এই জায়গার মধ্যে আল্লাহর এক মায়ার গোলাম তখন
ই জায়গার মধ্যে উলামায়ে কেরাম হল আছেন আর বুজুর্গানে দিনের রূহ হল হাজির আছে মানুষ মারা যায় না আল্লাহ ফরমায় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও ইনসানের তাফসীরের মধ্যে আনছেন বাহির করিয়া দেখিও মানুষের রূহ যেটা আছে দুনিয়ার সৃষ্টির পরে যে সময় আল্লাহ রূহ জগৎ বানাইছলা কিয়ামত অবধি রূহর মৌত নাই এই রূহ জমিন আইতে সময় আল্লাহর নির্দিষ্ট নিয়মে সুরতে মা বাবার মাধ্যমে মার পেটো যে সময় রূহটা কোন সময় দেন তোমার 4 মাস পুরার লগে লগে এই রূহটা জিসিমের লগে মিলাইয়া দেন তোমার পেশানির মধ্যে বালা বুড়া নেককার বদকার হায়াত মওত রিজেক সম্পূর্ণ তোমার পেশানির মধ্যে দিয়া দিলাই রূহ যেটা আছে এই রূহটা জিসিমের লগে সংযোগ করিয়া দিলা মিলাইয়া দিলা কয়েকদিন কুল লগে রূহে যদি জিসিমের লগে মিলিয়া সামান্য বালা কাম করিয়া যাইতে পারে এই রূহে জিসিমের নাম রাখিয়া যায় এই রূহে জিসিমের নাম রাখিয়া যায় বুড়া আমল করলে বুড়া নাম রাখিয়া যায় আপনি যদি বালা আমল করেন আল্লাহর ইবাদত করেন মসজিদ মাদ্রাসা বানায়া যায় আপনি জমিন থেকে বিদায় নেওয়ার পরে কইবা ফলনায় জায়গার মধ্যে মসজিদ একটা বানাইয়া গেছেন অমুকে মাদ্রাসা একটা বানাইয়া গেছেন অমুকে অমুক জায়গার মধ্যে মানুষের রেস্ট হাউস একটা বানাইয়া গেছেন আরামল লাগিয়া মানুষে ইবাদত করতো তার লাগি জায়গা একটা বানাইছেন অমুকে সাহায্য করিয়া অমুক জায়গার মধ্যে মাদ্রাসা একটা বানাইছেন আল্লাহর হাবিবর বাগান খুলাইয়া দিছেন ও আল্লাহর বান্দা হল এই জায়গার মধ্যে সৈয়দ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহির কিনারার মধ্যে আল্লাহর হাবিবর বাগান খোলা হইছে নাইনি পঞ্চায়েত মাদ্রাসা খোলা হইছে নাইনি আল্লাহর হাবিবর বাগান নাইনি আল্লাহর হাবিবে ফরমাইল আমার খাম আর আমার নবীর খাম যারা করবা এরার উপরে আমি আল্লাহ খুশ থাকি আল্লাহ এরার মধ্যে গান হলরে মাফ করে দিলাই ও আল্লাহর বান্দা হল এই জায়গাটা বড় মতবর রুক জায়গা নাইনি বড় বরকতওয়ালা জায়গা এই জায়গার মধ্যে মাদ্রাসা খুলে হইছে ও মাদ্রাসার লাগে কইছেন তুড়া তুড়া সাহায্যর হাত বাড়াইতায় ইলা কোনো বাই আসনি বলে আমি 2000 গুটে খা ও মাদ্রাসার লাগি হযরত সৈয়দ শাহনুর রহমতুল্লাহি তাআলা আলাইহির রূহ মোবারক খুশ হইত আর লগই আল্লাহ আমার বংশের সমস্ত মুর্দেগান হলরে মাফ করিয়া দিতা জেলাখান ইসদ খাফাইয়া যেগুলোর দিল ই জায়গার মধ্যে খুশ হইব লগই আল্লাহ তাআলা ইগুলোর বংশের সমস্ত মুর্দে গান নখলরে বেহেশত নিয়া খুশ করাইতা একজন সাহাবা সুন্নি একজন ভাই বলে আমি সৈয়দ শাহনুর রহমতুল্লাহ আলাইহির কিনারার মাদ্রাসার মধ্যে 2000 কোটি টাকা দিব একজন ভাই লেখানা সুন্নি এখন মাশাআল্লাহ আমার ভাই নাম কিতা বাড়ি बिलफार जनाब আব্দুল মালিক মজুমদার সাহেব বাড়ি হইল বিলফার তাই দিবা 2000 টাকা নারায়ে তাকবীর আল্লাহু আকবার ইয়া আল্লাহ সদকাও দিলা না তাকবীরও গো দিতা নাই আল্লাহর দনি কান উঠাই জানেন আওয়াজের দনি উঠিত না নি তুই জোরে হও নারায়ে তাকবীর জনাব আব্দুল মালিক মজুমদার সাহেবের পক্ষ থেকে 2000 টাকা 2000 টাকা আল্লাহুম্মা আমিন আল্লাহ তোমার বান্দায় 2000 টাকা দিয়া দেলাখান মানুষের মনের মধ্যে মুস্কি হাসি চেহারার মধ্যে মুস্কি হাসি ফুটাইছেন মাহবুব আল্লাহ।